খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার দর্শকবৃন্দ, সুস্বাগতম আমাদের চ্যানেলে। হ্যাঁ, আজই সেই দিন 8ই এপ্রিল 2024। ঠিক আজ থেকে 49 বছর আগে এক মহামানব ফুটবল মাঠের জ্যোতিষ্ক ইহলোক ছেড়ে পাড়ি দিয়েছিলেন ওই কৃষ্ণ বিবরের দরবারে। দর্শক, আমরা তদানীন্তর ফুটবল মাঠের এক স্বাধীনতা সংগ্রামী গোষ্ঠপালের 49তম পুণ্যতিথিতে সমবেত হয়েছিলাম ওনার মর্মর মূর্তির পাদদেশে। অজস্র কচিকাঁচা ফুটবলার এবং সাচ্চা কতিপয় ফুটবল প্রেমীদের সঙ্গে নিয়ে ময়দান স্পোর্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সচিব বৈদ্যনাথ দাস এবং সভাপতি বাবুন ব্যানার্জির সৌজন্যে এরকম এক পুণ্যতিথিতে পুষ্পসজ্জিত গোষ্ঠপাল আরও একবার জানিয়ে দিল, মনে করো 19 শতকের পরাধীন ভারতবর্ষের উজ্জ্বল দিনটিকে, যেদিন দুর্ধর্ষ বুট পরা ইংরেজ টিম ব্ল্যাক ওয়াচকে 2-1 গোলে খালি পায়ে পরাজিত করে উত্তাল ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামীদের বার্তা দিয়েছিলেন, ব্রিটিশ লাল মুখদেরও হারাতে পারি আমরা। তার ঠিক পর থেকেই বন্দে মাতরম ধ্বনি তুলে স্বাধীনতা সংগ্রামের আন্দোলন তীব্র গতি পেয়েছিল। হাজারে হাজারে লাখে লাখে বাংলা মায়ের দামাল সন্তানদের আত্মবলিদানের ফসল স্বাধীন দ্বিধাবিভক্ত ভারতবর্ষ 15ই আগস্ট 1947 সাল স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ। না, সবুজ গালিচার ময়দানের হোমরা চোমরা ক্রিয়া সংগঠকদের সময় নেই আজকের দিনে ওনার মূর্তির সামনে এসে শ্রদ্ধা জ্ঞাপন করার। তবে বাবুন ব্যানার্জি যিনি বর্তমান বাংলা ক্রিয়া জগতের এক উজ্জ্বল ক্রিয়া সংগঠক, উনি ভুলে যাননি গোষ্ঠপালের গৌরব গাথা। তাই ওনার সংস্থা ময়দান স্পোর্টস ওয়েলফেয়ারকে এবং ওয়েলফেয়ারের প্রত্যেককে কুর্নিশ জানানো উচিত সারা বাংলা, সারা ভারতবর্ষের মানুষের। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সচিব, সভাপতি, প্রায় সাথে 150 থেকে 200 জন ক্ষুদে ফুটবলার, যারা দক্ষিণ দমদম পুরসভা থেকে বিগত 12 বছর যাবৎ উপস্থিত হয় তাদের কোচ কর্মকর্তাদের সাথে, এবং তাদেরকে জানানো উচিত একরাশ শুভেচ্ছা। উপস্থিত ছিলেন স্থানীয় পৌরপিতা সন্তোষ পাঠক, সবচেয়ে যেটা ভীষণ দৃষ্টিনন্দন প্রফেসর শঙ্করচন্দ্র মণ্ডল এবং ওনার সহযোগী উপস্থিত হয়ে শ্রদ্ধা জ্ঞাপন করাটা ভীষণ সময় উপযোগী। এবং উপস্থিত ছিলেন অতীতের দিকপাল ফুটবলার, মোহনবাগান মাঠের এক রাইট উইং, ভারতবর্ষের নামকরা খেলোয়াড় মানস ভট্টাচার্য, উনি ওনার ক্লাবের তরফ থেকে মাল্য অর্পণ করেন। পরিশেষে ওই ঈশ্বর আল্লাহর দরবারে আর্জি, গড়ের মাঠে ফুটবলারের আকালের মাঝে আবার একবার ফিরে এসে হয়ে ফুটবলের দেবতা, বিশ্বের নাম্বার 1 জনসংখ্যার দেশে ফুটবলাররা যেন বিশ্বমঞ্চের দরবারে ভারতবর্ষকে বিশ্ব চ্যাম্পিয়ন হিসাবে দেখতে চাইছে আপামর ভারতবাসী। হ্যাঁ, দরকার এই মুহূর্তে কলকাতা ময়দানের ফুটবলের আঁতুড়ঘর হিসাবে পরিচিত 4th, 5th, 3rd, 2nd ডিভিশন ক্লাবগুলির ফুটবলারদের প্র্যাকটিসের শেষে পেট ভরে খাবারের যোগান নিখরচায় আর তাদের যাতায়াতের সুব্যবস্থা করে দেওয়া। তবে সেখানে বিভেদের রাজনীতির কোনো স্থান নেই, এই সরল ব্যাখ্যাটা সমস্ত ক্লাবের কর্মকর্তাদের মস্তিষ্কে রাখতে হবে। আমাদের সমস্ত চ্যানেলের তরফ থেকে ময়দান স্পোর্টস ওয়েলফেয়ারকে কুর্নিশ, সাথে অবশ্যই ওই মহান আত্মার কাছে আর্জি, আরও একবার ফিরে এসে হয়ে ফুটবলের দেবতা আমাদের এই সবুজ গালিচার গড়ের মাঠে। আপনাদের তো এই ব্যাপারে আমি দীর্ঘদিন ধরে অঞ্জনদার সঙ্গে আমার দীর্ঘদিন পরিচয়, এবং এই ময়দান ফুটবল ওয়েলফেয়ারের সঙ্গে আমি দীর্ঘদিনভাবে অঞ্জনদার সঙ্গে ছিলাম। উনি লাস্টের দিকে নৈহাটি থাকতেন, আমার পরিচিত একজন বাড়ির সামনে আমার সঙ্গে যোগাযোগ ছিল। গোষ্ঠপাল নিয়ে আর একটু উন্মাদনা আমার মনে হয় ফুটবল প্রেমীরা করলে ভালো লাগতো।
নিশ্চয়ই ক্রিকেট থাকবে, কিন্তু ফুটবলের জন্যই ময়দানের পরিচিতি। এই গোষ্ঠপালদের জন্যই কিন্তু আজকে স্বাধীনতার সময় মানুষ উদ্বুদ্ধ হয়েছে। এই মানুষটাকে আমাদের সবসময় মনে রাখা উচিত। উনি ফুটবলের আমাদের গডফাদার। তো সুতরাং আমার মনে হয় আইএফএ এবং অন্যান্য যারা ইউনিট আছে সবার এইটাতে আরেকটু বেশি করে যদি অংশগ্রহণ করা হতো, তাতে আমার মনে হয় অনেকটাই ভালো হতো, এইটা আমি বলছি। তবে কলকাতা পুরসভার পক্ষ থেকে যে কোনো যদি প্রয়োজন হয়, এখনকার যারা বোর্ড আছেন, দেবাশিস বাবুরা আসছেন, তারা আমাদের যা বলেন আমরা সঙ্গে সঙ্গে করে দিই। এবং আমরা যেহেতু স্পোর্টস লাভার, এই ব্যাপারটায় আমরা একটু বাড়তি গুরুত্ব দিই। আমি যার জন্য উনি নেই বলে আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি, সকালবেলা খবর পেয়েই। যাই হোক, ভালো লাগছে যে এখনও কিছু লোক যারা এই ব্যাপারটা নিয়ে মেতে আছে এবং এরাই কিন্তু ফুটবলটা ভালোবাসে। এইটা কিন্তু আমার মনে হয়েছে। ক্রিকেট অবশ্যই থাকবে, ক্রিকেটের জন্য ইডেন গার্ডেন্স আছে, সব কিছুই আছে, টেন্ট আছে, অন্যান্য খেলাধুলো আছে। ফুটবলটাই কিন্তু আমাদের মূল। আমাদের যারা গরিব মানুষ তাদের জন্য ফুটবলটাই কিন্তু মূল। ঠিক আছে, এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি উদ্যোক্তাদের যে এই সুন্দর অনুষ্ঠানটা পালন করার জন্য। ভালো লাগছে। একটা চাঁদের হাট সাউথ দমদম মিউনিসিপ্যালিটি থেকে প্রতি বছরই গোত্রপালের জন্মদিন, মৃত্যুদিনে আজকে সব আমরা একসঙ্গে মিলিত হই। অঞ্জন নাগ যতদিন বেঁচে ছিলেন, অঞ্জন নাগ এই ব্যাপারটা দেখতেন। তারপরে সন্তুদা আমার ওপর দায়িত্ব পড়ে, আমি প্রেসিডেন্ট হিসেবে কাজ করি, ইভেন সন্তুদা সেক্রেটারি হিসেবে পুরো দায়িত্ব নিয়ে আমরা একসঙ্গে একত্রিত কাজ করি। ইভেন আমি সন্তোষ পাঠককেও বলবো, সন্তোষ পাঠকও ময়দানের একজন একজন মেম্বার হিসেবে সব সময় সন্তোষ পাঠক এই ময়দানে ঘোরাঘুরি করে, সকালবেলা মর্নিং ওয়াক করে, ইভেন এসে ময়দানকে ভালোবাসে। আমরা সব একত্রিত হয়ে, ইভেন বিহার থেকে এসছেন আমার দাদা, তারাও এসছেন, ইভেন গোষ্ঠপালের যারা সাউথ দমদম মিউনিসিপ্যালিটির তরফ থেকে এসে আজকে গোষ্ঠপালের আজকে মৃত্যুবার্ষিকীতে 49তম মৃত্যুবার্ষিকীতে আমরা এসে পৌঁছেছি। এই গোষ্ঠপালকে দেখার জন্যে লোকে একটু পা ছোঁয়ার জন্যে বা হাত ছোঁয়ার জন্যে চেষ্টা করতো যে একটু গোষ্ঠপালের পাশে পৌঁছাই। আমি চীনের প্রাচীর ধরে এসেছি, চীনে গেছিলাম, চায়নায় গেছিলাম। আমি আমার এশিয়ান গেমসে, সেই এশিয়ান গেমসে গিয়ে হকি ইন্ডিয়ার হয়ে আমি ইন্ডিয়াকে গোল্ড পাইয়েছি। ইভেন ইন্ডিয়ার মহিলারা তারা ব্রোঞ্জ পেয়েছিল চায়নায়। এটা একটা বড় জিনিস। এবার চায়নায় চীনের প্রাচীরটা ধরে এসেছিলাম। তাই মনে গোষ্ঠপালের মতো প্লেয়ার আজকে খালি পায়ে ফুটবল খেলে বাংলার শুধু সম্মান না, সারা ভারতবর্ষের সম্মান অর্জন করেছে। সেই মানুষটার পাশেই, এই মূর্তিতেই আমরা ময়দান ওয়েলফেয়ারের পক্ষ থেকে প্রতি বছরই এই প্রোগ্রাম করে থাকি। ইভেন মালিদের কিছু দিই, ইভেন প্যান্ডামিক সিচুয়েশনের সময়ও আমরা প্রতিটা মালিকে, প্রতিটা মেম্বারদের আমরা কিন্তু সেই পরিকাঠামো সাজিয়ে দিয়েছি। তাই আজকের এই দিনটাতে আমরা সবাইকে একত্রিত করে কাজ করতে চাই এবং জীবনের প্রতিটা মুহূর্তে আমরা এই কাজের মধ্যে দিয়ে কাজ থাকি। আমি তো রোজই আসি প্রায় কাউন্সিলর এখানকার। আর আমিও প্যান্ডামিকের সময় সকাল থেকেই, তখন থেকেই আরম্ভ হলো আমার। আর সকালে এসে আমরা পাখিদের খাওয়াই, সকালে ডিউটি আমাদের। আর আজকে বাবুনদাকে দেখে আরও খুশি হলাম, বাবুনদার সঙ্গে সঙ্গে আমাদের ডাকলেন এখানে। তো আমি তো বলবো যে বাবুনদা এখানে মাঠের জন্য অনেক কিছু করেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে বরাবরই ইনি আরও, ঈশ্বর ইনাকে এনার্জি দিক, এনার্জেটিক হন ইনি আরও ভালোভাবে ইন্ডিয়াতে, ইনার খুব ভালো নাম হোক, ভালো পরিবারের লোক, আরও ইনি এগোন। এটা বলে সব বাচ্চারা এসছে, খুদে বাচ্চারা এসছে সাউথ দমদম থেকে, সবাইকে আমি খুব খেলাধুলাতে থাকলে খুব ভালো হয়। আজকের যা ফেসবুক আর মোবাইল, সেটার থেকে ভালো এই যে খেলাধুলাতে ছেলেরা যদি থাকে, তাহলে নিশ্চয়ই এরা এদের শরীরের জন্য বা আরও এরা ভালোর জন্য ঈশ্বর এদের হবে। আমি এটাই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য। আর শান্তুদা আছেন, ইনি এখানে জড়িত। আর বাবুনদার সঙ্গে, তো বাবুনদার সঙ্গে যারা জড়িত তারা সবসময় এখানে খেলাধুলার মাঠের জন্য ভালো চিন্তাভাবনা করে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব ইনাদের চিন্তাভাবনা আরও ভালো হোক, ভালো কাজ করেন। ধন্যবাদ। শান্তনু মণ্ডলের এক্সক্লুসিভ রিপোর্ট।